আমার নবীজি বলছে সাহাবীরাও একটা জায়গাতে আমাদেরকে আরাম বিশ্রাম করতে হবে। নবীর সাহাবীদেরকে নিয়ে একটা জায়গাতে আরাম করবে রে বাবা। আমার নবীজি বলতেছে গো সাহাবীরা, আচ্ছা একটু পানির যদি ব্যবস্থা করতে পারো, একটু তোমরা পানির ব্যবস্থা করো। ওই দেখো দেখা যায় ইন্দারা। আমার নবীজি বলছে সাহাবীরা গো এটা কোন জায়গা? বলছে জায়গাটার নাম হচ্ছে ইউজিদ। কি বললাম? ইউজিদ। সমস্ত নবী সাহাবীরা বলছে বলে নবী গো, ও গো দয়াল নবীজি, এই যে ইন্দারাতে আমরা এখন পানি আনতে যাব, ও গো নবীজি এখানকার অবস্থা খুব ভালো না, ভালো না। বলে কেন? বলো গো নবীজি যে ইন্দারাতে পানি আনতে যাব, ইন্দারার পানি কোন ব্যক্তি পান করতে পারে না। বলে কেন পান করতে পারে না? বলে এই ইন্দারার ভিতরে জিন বসবাস করে। কি বসবাস করে? জিন বসবাস করে। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা তো আগে যাও, বালতি ফেলো পানি পাবা, পানি বালতি ফেলো, বালতি নিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবীর সাহাবীরা এক পা দুপা করে বালতি নিয়ে গেল বাবা। যেমন ইন্দারাতে বালতি ফেলতে যাবে কি বাবারা জিনেরা বারবার বালতিটা উপরে পাক দিয়ে দিয়ে ফেলে দেয়। বেরাদ ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, একবার নয় দুবার নয় তিন তিনবার পেরিয়েছে। ইন্দারা থেকে একটা জিন উঠে এসে বাবা নবীর সাহাবীকে বাবা সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে। ইন্দারা থেকে পানি তোলা হলো না। যারা যারা আরো সাহাবীরা পানি আনতে গেছিল, আমার নবীকে বলছে বলো গো দয়াল নবীজি, দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী। আমরা পানি আনতে গেলাম ইন্দারায়, আমরা পানি আনতে পারলাম না জিনের ভয়াবহতে, এবং আমাদের মধ্যে চারজন গেছিলাম, চারজনের মধ্যে একজনকে জিনে মেরে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে বাবা ডাকলো, হযরত আলীকে ডেকে পাঠানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে আমার নবী বলছে বলো গো আলী, ওই যে ইন্দারা দেখা যায়, ওই ইন্দারাতে কেন জিন আছে মানুষকে বসবাস করতে দেয় না? জিনেরা যেন মানুষকে আপনার জ্বালায়। ও নবী গোটা কোন জামানার জিন? আমার নবী বলতেছে এই জিনগুলো হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার বদমাশ জিন। কার? হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার বদমাশ জিনেরা পালিয়েছে, এখানে তারা বসবাস করতেছে। হযরত আলী বলেন নবী কোন চিন্তা করবেন না, আমি একা 100। জোরে বলেন আমি একা 100। হযরত আলী জুলফিকার তলোয়ার নিয়েছে। তলোয়ার, জুলফিকার তলোয়ার নিয়ে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে রে বাবা। চলতে চলতে ইন্দারা কাছে যেমনই আপনার বালতিটা দিতে যাবে কি বাবা নে বালতিটা আবার জানো পরে পাক দিয়ে ফেলে দেয়। বেরাদ ইসলাম একটা জিন আপনার বেরিয়ে আসলো। জিনটার সঙ্গে হযরত আলী যুদ্ধ করতেছে বাবা। যুদ্ধ করতে করতে হযরত আলী একটা জুলফিকার তলোয়ার দিয়ে একটা গর্দানে এমন ভাবে পানি দিয়েছে বাবা, জিনটাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে। আর ওই ইন্দারা থেকে আরো জিন উপরে উঠে এসেছে। জিন আপনার উপরে উঠে আসার পরে বেরাদার হযরত আলীর সঙ্গে বাবাজি যুদ্ধ করতে 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 কমসে কম বাবা ইন্দারার উপরে 100 জন জিনকে শেষ করে দিয়েছে। কতজন?
100 জন জিনকে বাবা আপনার খতম করে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইন্দারার নিচে নামবে, জুলফিকার তলোয়ার নিয়ে বাবা ইন্দারার ভিতরে 1 দিন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা 20,000 জিনের সঙ্গে যুদ্ধ করতেছে। কত হাজার? 20,000 জিনের সঙ্গে ইন্দারার ভিতরে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে 20,000 জিনকে আপনার শেষ করে দিয়েছে বাবা। আরো কিছু বদমাশ জিনগুলো আছে। হযরত আলী বলতেছে, এ জিনেরাও, আচ্ছা বল তোরা কোন জামানার জিন? তারা বলল আমরা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার জিন এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও। হযরত আলী বলতেছে, এই জিনেরা তোমরা যদি আমার হাত থেকে যদি বাঁচতে চাও, তোমরা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এত পাওয়ার ব্যক্তি বলা ছিল রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি 1 নয় 2 নয় 20,000 জিনের সঙ্গে যুদ্ধ করেছেন। যুদ্ধতে জয় হয়েছে। এরই নাম হযরত আলী। কি বললাম বাবা? এর নাম হলো হযরত আলী। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আচ্ছা বলুন আমাদের জন্য ভালো না খারাপ? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ভালো না খারাপ? এই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা নবীর উম্মত হয়েছি, আতে আমাদের জন্য খুশির খবর, ঠিক না? জি। এই সোনা মানিক কেন বলছি আমরা নবীর উম্মত হয়েছি রে বাবা? কেন আমরা খুশি জানেন? হযরত মুসা কালিমুল্লাহর জামানাত উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, গো মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ও রব্বুল আলামিন, আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে, আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ তিনার উম্মতেরা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতেছে বলে হতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, একের পর এক সব নবীর উম্মতেরা আল্লাহকে বলছে, আল্লাহ গো আমরা সকলের নবীজির, আমরা আখির জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। এ বাবাজি মুসলমান, আর সেই নবীর আমরা উম্মত হয়েছি রে বাবা, এত খুশি না বেজার? বাবাজি মুসলমান, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যে বাড়িতে আপনারা, আচ্ছা বলুন তো, বাড়িতে বাপ মা কাদের আছে কাদের নাই? কার বাপ আছে কার বাপ নাই? হাত তুলে, কার বাপ নাই হাত তুলে দেয়, হাত তুলে দেখে। আচ্ছা কার মা নাই একটু হাত তুলেন তো। সুবহানাল্লাহ। এই মা বাবাকে মোহাব্বত করলে পরে এতটাই বাবাজি, এতটাই মোহাব্বত। আল্লাহ নবী বলছেন, যারা বাপ মার সেবা করলো তারা যেন জান্নাত কিনে নিল। জোরে বলেন। যারা বাপ মাকে ভালোবাসলো না তারা জান্নাতের দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না, নাকি গো? তাই বলতেছে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আচ্ছা মা বাবাকে কে কে দুঃখ দিয়েছে একটু হাত তুলে দেখান। দুঃখ দিয়েছেন কেউ?
দুঃখ দিলে পরে কেউ বলবে না, ঠিক না? বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়া যদি দুঃখ পায় নামাজ রোজা বেকার হয়। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননীর দোয়াতে, মা জননীর দোয়াতে সবই বাজাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুঃখ পেলে নামাজ রোজা হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম মা বাবাকে ভালোবাসতে হবে, ঠিক না? মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবা যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে ভালোবেসেছে, এ বাবাজি মুসলমান ভাইয়েরও তারা বাবাজি সব পেয়ে গেছে। বেরাদ ইসলাম মহাদেশ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, একজন বাবাজি গরিব, একজন গরিব ভাই তার মাকে এত মহব্বত করতো রে বাবা, এতটা ভালোবাসতো, এতটাই ভালোবাসতো। মা বাবা এমন একটা কিসিমের বাবা, মা বাবাকে যারা ভালোবেসে নিয়েছে, মা বাবাকে যারা মোহাব্বত করে নিয়েছে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, একজন গরিব ভাই মাথাটা কিছুই বাবা বুঝে না, শুধু মা মা মা। মা জননী বিছানগত হয়ে গেছে। বাবাজি মুসলমান, মা জননী বিছানগত হয়ে গেছে রে বাবা। সেই বাড়িতে আরো একটা সন্তান আছে, তার বাবা হাই পাই ব্যাপার। বুঝলেন না? এক বাড়িতে দুটো সন্তান, একটা আছে হাই ফাই আর একটা আছে গরিব। ওই গরিব বেটা বলছো গো মা জননী, মা তুমি তো বিছানগত হয়ে গেছো, ও মা গো মা আপনার কাছে একটা আবেদন করব গো মা, তুমি টেনশন করো না, তোমার আর একটা বেটা আছে, তোমার বেটা যদি তোমাকে দেখবেন না করে, আমি তোমাকে দেখভাল করতে চাই। দরকার হয় মানুষের বাড়িতে চেয়ে নিয়েছে, মা গো আমি তোমার দেখভাল করব। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা জননী বিছানগত হয়ে গেছি, মা জননী বিছানে পেশাব করি, বেটা পরিষ্কার করে দেয়। জোরে বলেন মা জননী আপনার কিনা বিছানা পায়খানা করে দেয়, বেটাতে পরিষ্কার করে দেয়। কিন্তু বাবারে বেটার বউ আছে শুধু লাখ মুড়া টুট ঘুরা। ও মা কালা শুনে দাও, তোমার শাশুড়িকে যদি তুমি দেখভাল করতে পারো, তুমিও একদিন শাশুড়ি হবা, তোমাকে দেখভাল করবে। আর তুমি যদি না দেখো, জীবনে তোমাকে দেখভাল করবে না। বাবাজি এই গরিব ভাই
মার বিছানা পরিষ্কার করে দেয়, মার বিছানাকে একবারে বাবাজি পরিষ্কার রাখে, মা পেশাব করে মাকে গোসল করায়া দেয়। এই নাম তো বেটা, জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বড় জনার বউ, বড় জনা বউ বলছে আচ্ছা বলো তো, এ বউ একবার চিন্তা করে দেখছেন মৌলভী সাহেব বলছে মুর্শা বলতে যাই আপনার মাকে আপনি দেখভাল করেন না? বলে না। বলে কেন? বলে মা আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট কিছু দুঃখ, বেশি জমি আমার ছোট ভাইকে বা মেজো ভাইকে দিয়েছে, তার জন্য আমার রাগ, আমাকে আল্লাহ বড় লোক বানিয়েছে, ওই রকম মাকে আমি দেখতে চাই না। খবরদার! আল্লাহ বলছে আমি গরিবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরিব বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই মৌলভী সাহেবটা বলছে এক কাজ করো, তোমার বিবির প্রতি তুমি মহব্বত দেখাচ্ছ, এক কাজ করো, তুমি মনে মনে চিন্তা করবে একদিন তুমি বিষ পান করবা, মানে অরিজিনাল বিষ পান করবা না, এমনি মানে অভিনয় করবা যে আমি বিষ পান করেছি। যদি তোমরা আমাকে বাঁচাতে চাও তো আমার শরীরের রক্ত তোমাদের শরীরে ঢুকাবো, যদি বেঁচে যেতে পারো তাহলে তোমার স্বামী বেঁচে যাবে। এই কথা যখনই বলা মৌলভী সাহেব মা নিজের বাড়ি বউকে চেক ইন করছে, হঠাৎ করে বিষ পান করে, যেমন বিষ পান করলে যেমন করে করতে করতে বাবা দেব মা বলতেছে স্বামীকে কি ব্যাপার, আপনার এত সুন্দর শরীর ছিল, আপনার কি হয়েছে বলুন না বলুন না। তখন বলতেছে বলো বিবিরে আমি বিষ খেয়ে নিয়েছি, আমি তো মরে যাব আর বাঁচবো না বাঁচবো না। বেরাদর ইসলাম মৌলভী সাহেব এসে বলতেছে এ বোন তোমার স্বামী আর বাঁচবে না, এত বড় বাড়ি, এত জমি জায়গা, এত টাকা পয়সা তোমার স্বামী আর পাবে না, সব তোমাদের হয়ে যাবে। এদিকে বিবির মনে কিন্তু খুবই আনন্দ, স্বামী মরে যাচ্ছে তার দিকে কোনো জ্ঞান নাই রে বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এদিকে মৌলভী সাহেব বলতেছে বলো গো বল তোমার স্বামীকে যদি বাঁচাতে চাও তোমার স্বামীর শরীর থেকে একটু রক্ত নিও, তোমার শরীরে ঢুকাবো, তুমি মরে যাবা, তোমার স্বামী বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি বিবিতে কোনো মতে নিতে চাই না, বিবিতে বলতেছে বলে কে নিবে, আমার স্বামী মরতে বসেছে ওকে মরতে দাও, আমি আমার জমি জায়গা পাবো, আমি বড় গাড়ি পাবো, আমি আপনার কিনা টাকা পয়সার ব্যালেন্সের মালিক হবো। এই কথা যেমনই বলাও কিন্তু স্বামীর বাবা বুকটা বাবা ফেটে যায়। স্বামী তো পরীক্ষা করে দেখে বিবি আমাকে কেমন ভালোবাসে। বেরাদর ইসলাম মৌলভী সাহেব বলতেছে বলো গো আপনার মার কাছে চলেন। মার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব বলছে বলো গো বুড়িমা আপনার সন্তান বিষ পান করেছে গো, আপনার সন্তান বিষ পান করেছে, আচ্ছা বলুন না আপনি কি বিষটা শরীরে নিতে পারবেন নাকি? আপনার সন্তানের শরীর থেকে রক্ত টেনে আপনার শরীরে ঢুকায়া দেব, আপনি মরে যাবেন, আপনার বেটা বেঁচে যাবে। জোর হবে না? মা জননীর চোখের পানি ফেলে বলছে বেটা রে আমি তোমাকে আমার গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম। কতদিন? 10 মাস 10 দিন আমি রেখেছিলাম, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বুড়ি মা কেঁদে কেঁদে বলছে বেটা তুমি আমাকে পেটের ভিতরে থাকতে কত লাথি মেরেছো, কত আমি কষ্ট পেয়েছি, সারা রাত বেদনায় ঘুমাতে পারি না। ও বেটা আমি তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছি বেটা, ওই বেটা আমি বাঁচবো না তোমাকে বাঁচাবো। ও মাওলানা সাহেব এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি করে একটু শরীরে রক্ত নিয়া আমার শরীরে ঢোকায়া দাও, আমি মরে যাব, আমার বেটা বেঁচে যাবে। বাবাজি বেটা হাও হাও করে কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার মামাকে এতটাই মোহাব্বত করে, আমার মামাকে এতটাই ভালোবাসে, আমার বিবিটা
টাকা পয়সার লোভ, আমার বিবি টাকা পয়সা জমি জায়গার লোভে এত অহংকার পড়ে আছে। আমার এত সুন্দর মা, আমার মা আমার জন্য জীবন দেয়, আমার মা মরে যাবে আমাকে বাঁচাবার জন্য। আমি আর বিবি চিনলাম না, আমার মা ছাড়া দুনিয়ায় কিছুই না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তার বিবিকে বাড়ি থেকে বিদায় করলো, বলে তোর মতো বিবির দরকার নাই। আমি তো পরীক্ষা করে দেখছিলাম তুই আমাকে কেমন ভালোবাসিস, তুই তো আমার জমি জায়গার লোভে পড়ে আছিস, তুই তো টাকা পয়সার লোভে পড়ে আছিস, আমাকে তো তুই মহব্বত করি না। দেখ আমার মা আমার জীবন দিয়া, নিজের জীবন দিয়া বেটাকে বাঁচাতে রাজি আছে। ও ভাইরাও, সোনা মানিকেরাও, আপনাদেরকে বলবো বিবিকে বিবির জায়গাতে রাখুন, ঠিক কিনা? বিবিকে বিবির জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, বাবাকে বাবার জায়গাতে রাখুন, বউকে বউয়ের জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন, সব বাবা ঠিক হয়ে যাবে, ঠিক না? বিবিকে মহব্বত করো, মার দিকে তাকাও না, তোমার মতো সন্তানের দরকার নাই। বেরাদার তাইলে দুজন ফারিস্তা হয়ে গেল, তাহলে কটা বাকি? দুটো ফারিস্তা। হযরতে ইসরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুজন ফারিস্তা হলো। তারপর হযরতে মিকাইল আলাইহিস সালাম আছেন, হযরতে জিবরিল আমিন আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, মিকাইল তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে মিকাইল আলাইহিস সালাম বলতেছে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো, সারা যখন পৃথিবীটা ধ্বংস শুরু হবে, যখন কিয়ামত শুরু হবে, আল্লাহ গো জমিন থরথর করে কাঁপতে থাকবে, আপনার কিনা আসমান থরথর করে কাঁপতে লাগবে। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে রে বাবা, থামতে বলা হবে, থামবে না, থামবে না। এ বাবাজি, যারা বেঈমানদার হবে তাদের শরীর থেকে ঘাম বেরিয়ে 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 তাদের শরীরটা শেষ হয়ে যাবে। আমার মিকাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো সেই দিন ঈমানদারের অবস্থা কি হতে পারে? আল্লাহ গো আমি সেই ঈমানদারের শরীরে আমি নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, জানো আল্লাহ কিয়ামতের দিন যেন ভয় না পায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, বাবাজি তিনজন ফারিস্তা হয়ে গেল। বেরাদার হযরতে জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল আমিন তুমি কি কারোর জন্য পানি নিয়ে এসেছো বলো না? হযরতে আপনার জিবরিল আমিন বলতেছে, রব্বুল আলামিন আমি পানিটা নিয়ে এসেছি কারোর জন্য, কাল কিয়ামতের ময়দানে আপনার মুমিনরাও যেন আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকবে। আল্লাহ গো, আল্লাহ আপনাকে আমার নবী মুস্তাফা ছাড়া কেউ দিদার করতে পারেনি, কোন নবীগণ খোদার সঙ্গে দিদার করতে পারেনি, আমাদের নবী ডাইরেক্ট দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলছে, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে আমাদের নবী। আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে মুমিন মুসলমান আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ গো ওই মুমিনের চোখে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব। আল্লাহ জানো আপনাকে তারা জানো দেখতে পায়। তাহলে চারজন ফারিস্তা কার জন্য পানি নিয়ে এসেছিলেন? কার জন্য? মুমিন ব্যক্তির জন্য। তাইলে বলুন আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? হাত তুলে দেখান তো বাবা। আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? মুমিন হতে চাই। বাবা যে সোনামানি যে নবীজির গোসলের আখেরি গোসলের পানি চারজন ফারিস্তা জান্নাতে রেখেছিলেন মুমিনদের জন্য। জোরে বলে
তাইলে বেরাদার ইসলাম আসুন, তাহলে আমরা সকলে মুমিন হতে চাই, আর মুমিন হয়ে অন্ধকার কবরে যেতে চাই, ঠিক না? তাই কোনটাতে থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে আসবে তোমায় দেখিতে, আত্মীয় স্বজন কাঁদিবে পাশে, আত্মীয় স্বজন কাঁদিবে পাশে, কিছুই করার নাই। কি গো, কিছু করার আছে? বাবাজি মুসলমান, এই সোনামানি কেরো, ওগো আমার মা কালো, শুনেছেন রাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দা বান্দিরো, তোমরা সকলে অন্ধকার কবরে একদিন চলে যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা ও ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা, কার কখন মরণের টাইম চলে আসে কারোর গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আমার নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলুন। এ বাবাজি, আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে মেনে যদি অন্ধকার কবরে যেতে পারি, এ বাবাজি মরার পরেও জান্নাতি জান্নাতি, ঠিক না? আজ বাবাজি আমরা সর্বপ্রথম আমার হযরত মাওলানা মুহাম্মদ আলিফ রেজা রেজভী সাহেব তিনি ওয়াজ করছিলেন না, ওয়াজ করে বলছিলেন যে নামাজের আগে নবীকে আগে কি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, নবী চিনলে সব হবে, না চিনলে বেকার হবে। কি গো, ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত? 650 কোটি বছর। কিন্তু বেরাদার তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে একটার ভুল কারণে, আমার নবীকে তাজমি সিজদা করেনি বলে। আল্লাহ বলেছে ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আমার আদমকে তাজমি সিজদা করলি না, এই আদাদিল যা, তোকে কাফের বানিয়ে দিলাম, ইবলিস শয়তান বানিয়ে দিলাম, তোর সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল শুধু একটার কারণে, নবীকে সম্মান দেয়নি বলে। আজ দুনিয়াতে অনেক দল বাড়িয়েছে, আজ ওয়াহাবি বলেন, নামাজাবি বলেন, শিয়া বলেন, বাবাজি এক নয় দু নয়, আপনার কিনা ৭৩টা দলে বিভক্ত হবে। বনি ইসরাইল কওমের মধ্যে ৭২টা দল ছিল। আমার নবী মুস্তাফা বলে গেছেন যে এই জামানাতে ৭৩টা দল হবে, আর ৭৩টা দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সে দলটি কোনটা? আমার নবী বলতেছেন, as-সাহাবিকা নুজুম, যারা আমার সাহাবীকে মেনে চলবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা নবীর প্রতি দুরূদ সালাম করবে, বেরাদার তারাই হচ্ছে জান্নাতি। আর সেই দলটা হলো আহলে সুন্নাতুল ওয়াল জামাত। যারা বলবেন না, তার বাদ বাকি সব জামাত যাবে জাহান্নামে। জি, দেওবন্দি বলেন, লামাজামি বলেন, এরা কিন্তু আবার সুফিগিরি দেখাতে পারে। ওরে বাবা রে, এমন হবে নামাজ পড়বেন, এমন হবে আপনার ড্রেসপিন মনে হচ্ছে বাবা যে আল্লাহর ফারিস্তার যাচ্ছে, যেরকম নাউজুবিল্লাহ নাকি গো, এমন ভাবে মনে হচ্ছে সুফিগিরি হয়। আবার কিছু কিছু ব্যক্তি আবার বলছে যে মৌলভী সাহেব সুন্নি মসজিদে লোকই হয় না, কিন্তু ওয়াহাবিদের দেখেন কত লোক। আচ্ছা শুনেন, ওয়াহাবি মসজিদে মহিলাদের সাথে নামাজ পড়ে, আর মহিলাদের মুখ দেখার লাগে ওয়াহাবি বাচ্চারা যায় নামাজ পড়তে, নাকি বলছে? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আজ দুনিয়াতে বহুত কোয়ালিটির বক্তা বাড়িয়েছে, বহুত কোয়ালিটির বক্তা বাড়িয়েছে। এই বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। ঈমান আকীদাকে সতেজ রাখুন, ঈমান আকীদাকে ঠিক রাখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতি হবে, ঠিক না? একজন নামাজ পড়ে জান্নাতি হতে পারে, না হতে পারে, রোজা করে জান্নাতি
হতে পারে না হতে পারে, দান করে জান্নাতে হতে পারে না হতে পারে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, আল্লাহ বলছে ওই ব্যক্তি মরার পর জান্নাতে। ঠিক না? তাই বলে কাল থেকে নামাজ পড়া ছেড়ে দেনা যায়, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বলেছে নামাজ পড়ে কি হবে? খবরদার না, আমাদেরকে আল্লাহ পড়তে বলেছে, আল্লাহর হুকুম আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ যদি ভালো লাগে জান্নাত দিবে, না জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? তো বাবাজি মুসলমান, এই আশা করেন না যে জান্নাত পাবো বলে আশা করেন না বাবাজি সোনা মানিক। তবে আল্লাহ যদি রাজি খুশি হন তা জান্নাতিও দিতে পারে, ঠিক না? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির জানের প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুই জোরে আযান আপনি শুনুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। মদিনা যেতে রাজি আছেন না নাই? হাতরা দেখেন না কে মদিনা যাবে? বাবারা মদিনা আমাদের সকলে যাওয়ার আশা আছে, কিন্তু আমাদের কোনো সমতুল্য নাই, আমরা যেতে পারি না। তাই এসার নামাজ পড়ার পর আপনি এটা পড়তে থাকবেন, কি কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, নিসরাতে কাঁদি আমি ওগো নবীজি, স্বপ্নে একবার দিদার করো ওগো নবীজি, মনের আশা কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। জোর কানো এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আচ্ছা বলুন তো, আপনি এই ছাদের উপর উঠবেন, আপনি উপর ধরতে পারবেন? উঠা যাবে? উঠতে গেলে কিসের দরকার? জি, সিঁড়ির দরকার আছে না নাই? দেখেন একটু আমাকে বোঝাবার, আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে, নাকি বুঝলেন? এক ওয়াহাবি বলতেছে, বলছে পীর মানা চলবে না, এরকম কথা বলে না? আপনারা কি পীর মানেন? এক বক্তা বলছে পীর মানা যাবে না। বাংলাদেশের একজন বক্তা বলছে এমন একদিন দিন আসবে মাজারকে ভাঙে গুড়া করে দিব, বলছে আব্বার মাজার। কি গো, আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা গো? সত্য। এই আল্লাহর ওলিদের এত পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, যদি আপনাদের সম্মুখে বর্ণনা করি বা বলি, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন যে আল্লাহর ওলিদের পাওয়ার কত ছিল। জি, তবে আপনাদেরকে এই আল্লাহর ওলির ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ আল্লাহর তরফ থেকে দিবে সেটা আমি জানাতে চাই। শুনতে রাজি আছে? মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে না?
আল্লাহ বলছে বান্দা শোনো, তোমাদের কাছে মরণের চিঠি 5টা আছে। কটা কটা বললাম ভাই? 5টা। তাহলে আমাদেরকে জানতে হবে না? এই মরণের চিঠি 5টায় আছে আমাদের কাছে। আল্লাহর তরফ থেকে মেসেজ দেয়, এ বান্দা বান্দারে, এটা হলো তোর মরণের চিঠি। আমরা পড়ে দেখলাম না, আমরা মেসেঞ্জারের মেসেজকে পড়ে দেখলাম, হোয়াটসঅ্যাপের মেসেজকে পড়ে দেখলাম, আপনার ফেসবুকের মেসেজকে পড়ে দেখলাম, কিন্তু আল্লাহর মেসেজকে আমরা পড়লাম না। কি গো, একটু বুঝেন। মরণ চিঠি কটা আছে বললাম? 5টা। তাহলে 1 নম্বর মরণের চিঠি, বাবা যে দাড়ি পেকে যাওয়া। কি বললাম? যাদের মুখে দাড়ি না তারা আমাদের দাড়ি না, ওরা বেঁচে গেছে। কি কথা বলবে না? তোমার যতই দাড়ি কাটা থাকুক না কেন, তোমার বোঝা যাবে তোমার দাড়ি পেকেছে না কাঁচা হয়ে আছে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দারাও, তোমাদের মুখে যদি দাড়ি পেকে যায় তোমরা বুঝে নিও তোমাকে আল্লাহ তরফ থেকে মেসেজ দিতেছে। এ বান্দাও, তোমার তো দাড়ি পেকে গেল, তুমি কি সঠিকভাবে নামাজ পড়বে না? তুমি কি সঠিকভাবে রোজা করবে না? তুমি কি সঠিকভাবে ইবাদত করবে না? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি 1 নম্বর চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। 2 নম্বর চিঠি হলো বাবা আপনার কিনা চুল পেকে যাওয়া। এখন তো বাজে 12 বছর ছেলে চুল পাচ্ছে তার জন্য নাকি? কিন্তু একটা টাইমের ভিতরে বাবা চুল পাকে, সেটা হলো আল্লাহ তরফের মেসেজ। কি বললাম? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে বান্দারা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মাথার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নিও তোমাদেরকে মরণের চিঠি দেওয়া হতেছে, তোমাদেরকে মরণের মেসেজ দেওয়া হতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, যখন বাবাজি আপনার মরণের 2 নাম্বার চিঠি হলো মাথার চুল পেকে যাওয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দো 3 নাম্বার মেসেজ, 3 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখে জ্যোতি কমে যাওয়া। চোখের জ্যোতি কমে না? 500 টাকার নোটকে 100 টাকা বলছেন, 200 টাকার নোটকে 400 আপনার কেন 100 টাকার নোটকে 500 টাকায় দিয়েছেন। হে বাবাজি মুসলমান ভাইরাও, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দারা তোমাদের 3 নাম্বার মরণের চিঠি হলো চোখের আপনার কিনা জ্যোতি কমে যাও। এ বান্দা তোর চোখের জ্যোতি কমে গেল, তুই কি আর কোরআন পড়বি না? তুই কি আর হাদিস পড়বি না? তুই কি কোরআনের তরজমা করবি না? তুই কি নামাজ পড়বি না? হে বান্দা কখনো পড়বো, তোমাকে তো দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। বাবা 3 নম্বর মরণের চিঠি হলো চোখের জ্যোতি কমে যাওয়া। 4 নম্বর দাঁত খুলে যাওয়া। এই দাঁত খুলে না, দাঁত ভেঙে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা 4 নাম্বার মরণের চিঠি হলো দাঁত খুলে যাও। 5 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি মুসলমান